আসো আর কত ডাক্তার দেখাবো তুমি আমার জীবনটা শেষ করে কয়টা ডাক্তার দেখাইছো মাত্র মনে করো যে 4টা ডাক্তার দেখাইছো তাই মনে কাহিলে গেছো 5 বছর হলো তোমাকে আমি বিয়ে করছি একটা সন্তানের মধ্যে আর পারো না নাম রাখছো চুমকি ঠোঁটের লিপস্টিক আর চুলগুলো সাদা করলে পারে চুমকি হওয়া যায় না সংসারে কোনো কাজ কামের ধান্দা নেই নজরুল ভাই তো আমার যে পছন্দ করে কয় কি এই যে নাতি বউ তুই যদি আমার ঘরে থাকতি তোরে যে ভালোবাসা দিতাম আর তোর জামা একটা মনে করো লম্বা ছিল তোর লগে তো মেলাই না এগুলা কথা কইছে তুমি জানো চাও হাসা হাসা বাদ দাও ওই নজরুল পুরো আমাকে লম্বা কইছে আর তুমি সেইলে খুব খুশি হাসতেছাও তোমার লজ্জা করে না তোমার স্বামীকেও বদনাম করতেছে কই বদনাম করলো কইলো কি লম্বা চিকন আবার মাংস নাই এগুলো বগার মতন ঠ্যাং মতো এগুলো শোনো গাইনি ডাক্তার বিশেষজ্ঞের কাছে নিয়ে যাচ্ছে মুখ খুলে কইবে যাতে তোমার আর আমার একটা কুটকুটি বাচ্চা হয় আসো হ্যাঁ বাচ্চা কি দেওয়ার আমি কি বাচ্চা দিবে বলে তুমি মনে করো যে এই আমার কাছে নাই তুই দরজার মধ্যে এমনি আসার খাওয়ার বড় বড় কথা কও না তোমার কি যে টেনেসমিটারটা আছে তোমার টেনেসমিটারটা এরকম দুর্বল হয়ে গেছে আবার বড় বড় কথা কও তোমার চিকিৎসা করতে হবে চলো মানুষজন শুনবি সমস্যা আমার আমি গত মাসে ডাক্তার দেখাই নাই আমার রিপোর্ট তো ওকে তোমার রিপোর্ট ওকে তোমারই তো সমস্যা জরলারু না কি কয় ওইটা তোমার ফল ধরে না কি কয় না কয় এই আন্দাজি কইছে তোমার যে ওটা বলে একবার পাতলা ঘন হইতে হবে এই তুমি মুখে মুখে তর্ক করে না তোমার আমার দরকার নাই তুমি যাও আচ্ছা গোলামের পুতকান কারজন এই লেগে তোরে খেদাইছি এই যে দাদা এই আয়া পড়ছি আমি এই লেগে তোরে খেদাইছি জানো দাদা তোমারে কি কইছি তো আমি না চাই কি জানো তোমার লগে দেখা করমু দেখা করে তোমার ইয়ে থেকে আমার বাচ্চা যাতে হয় যাতে সবাই যাতে ভাবে যে আমার জামার বাচ্চা কেমন হইব সুন্দর এই যে তাহলে হুদি মেডিকেল যায় লাভ আছে না না এবি টেহা নষ্ট হইরে লাভ কি তাহলে তুমি ঘটনা হইছে তোর জামাই হলো কা সাইনবোর্ড আর আমি হইলাম তুমি হলে বাচ্চার হলে মেন বাপ হচ্ছে তুমি কিন্তু সবাই জানবো যে ওইটাই বাপ বুঝলে এখন দাদা একটা কথা বাপ এখন মনে করো যে তুমি কি আগে পরে কোনো জায়গায় গেছিলে না যাও নাই না না এখন ওরা কি পাতলা না গোনো কেমনে দেখছেন আমি বাচ্চা ধর্মের সিং আমার কাছে যেই হই মনে হয় যে হ্যারি বেটা চলায় ও হ্যারি বেটা চলায় কারণ তোর মন ভালো যে চাই তুমি আর না করতে পারি না যাক ভালো হইছে সমস্যা নাই প্রথম চান্সি প্রথম এক দেখাই দিতে মনে করছে না আমার পলাইয়া যায় গা মনে করে যে অত সম্পত্তির মালিক তো মু জামাই জাহান্নামে যাইগা আরে আমি তো আছি তোমার পাশে বুঝো না বাচ্চা কয়টা লাগবে সেটা কও বাচ্চা বেশি দরকার নাই একটা হইলি যথেষ্ট একটা হইলি যথেষ্ট বাচ্চার মতন বাচ্চা একটা হইলি যথেষ্ট মানে আবার কইলাম কি লিগে জানো মানে একটু শুনাইলাম আমার জামাই এই যে আইতাছি থামো আইতাছি এই যে শোনো আমি কই ওই যে শফিকুলের বউ আছে না ওর তো বাচ্চা হয় না মেলা দিন পরে চিকিৎসা হইরে লাস্ট আমার কাছে আইছিল পরে একটা দিয়ে দিছি বেটা চাল হইছে মনে করো যে খালি শুক্রের বউ হেরো বেটা চলেছে হেরো খালি মনে কর তুমি প্রতি ধাক্কাই তোমার খালি বেটা চাল প্রতি ধাক্কাই বেটা চাল নিয়মিত 3 মাস যদি আমাকে ঠিক মতো প্রোডাকশন দিতে পারে তাইলে মনে হয় যে বেটা চাল মিস নাই তাই দাদা যে কি কম তুমি আমার যে কি খুশির খবরটা দিলে এলাকার ভিতর 10-12টা চলের বাপ আমি 10-12টা চলের বাপ তুমি চলের চল গুণের নাম জানো হ্যাঁ কি নাম থইছে সিঙ্গারা খান পুরি খান ই খান এগুলো মনে যে আমার এক দাদা কইছিল এই কথা না তাহলে অন্য নাম রাখবো কে ভালো নামই রাখছে ওই যে পল্টুর বাপ আছে না ওই পল্টু কার চল ওটা কিন্তু আমারই তোমার চল পল্টুর না ওই তোর জামার মতন পল্টুর বেহা বুঝছি হ্যাঁ আমার জামাই তো যে বেহা 10 মিটার বললাম না নাই পাতলা হয়ে গেছে গা এখন আমি যেগুলা করতেছি ওই যে তোর জামাই আসতেছে তাহলে এই যে কই তুমি আয়ো আমাকে কতক্ষণ দাঁড় করে রাখছো আসো তুমি আইতাছি দেখছো দেখো মনে করো কি শরীরে শক্তি নাই কিন্তু মুহের জোরটা মনে করো কমে নাই এই যে কামে পাঠাইও আজকে রাতে আমনি আজকে রাতে কিন্তু আইবে এখনো আমার কথা কি তোমার লেগে কি যে কবিতরের মাংস দুটা হাঁসের ডিম গরম করে থমু কিচ্ছু করা লাগবে না এক গ্লাস দুধ আর একটা হাঁসের ডিম এক গ্লাস দুধ আর একটা হাঁসের ডিম একটা হাঁসের ডিম তোমারে কেমনে খাওয়াই দুইটা খাওয়ামু আচ্ছা খাওয়ানি দুইটা খাওয়ানি যাও কিন্তু বাচ্চা কিন্তু আজকে রাতে আমি চাই আরে যাও দেহনি আমি গেলি বাড়ি বুঝবা না যে খাটে হইবা না যে মাটিতে হইবা খাট ভাঙে যাব তাইলে আমি খাটে আমি হুমু না আমি মাটিতে হুমু মাটিতে না একটা ধাক্কা মারবে এক ধাক্কা এবার পলাই যাব তুমি এখন যাও কথা তোষকটা নিচে পারিয়ে নিও যাও গা এ যাইতাছি দেখ না দামরা বেটা হুদাই দাও যাও গা